গাজা উপত্যকায় মৃত্যুর ছায়া প্রতিদিনই বাড়ছে। যুদ্ধের এই নির্মম বাস্তবতায় সত্য তুলে ধরার দায়িত্ব নিয়ে ছুটে চলছিলেন সাংবাদিক মোহাম্মদ উইসা। কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে থেমে গেল তার জীবনের পথ চলা। ৮ এপ্রিল বুধবার গাজার পশ্চিমে আল রশিদ উপকূলীয় সড়কে প্রতিদিনের মতোই সংবাদ সংগ্রহে বেরিয়েছিলেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এই সাহসী সাংবাদিক। হয়তো তার ক্যামেরায় বন্দী হচ্ছিল যুদ্ধবিধ্বস্ত মানুষের কান্না, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা জীবনের গল্প। কিন্তু হঠাৎ করেই ঘটল সেখানে বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎই ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে তার গাড়িতে। এতে মুহূর্তেই গাড়িটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আল জাজিরা জানিয়েছে, দায়িত্ব পালনরত অবস্থাতে এই হামলার শিকার হন উইসা। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ ক্রমেই বেড়েছে। এ পর্যন্ত অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, গণমাধ্যম কর্মীদের ওপর এমন হামলা সংবাদপত্রের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। গাজায় চলমান সংঘাতে সাংবাদিকদের প্রাণহানি ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর পদক্ষেপের দাবি জোরালো হচ্ছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।